হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটাকে স্টার্ট করলাম। সকালে সব কাজকর্ম হয়ে গেছে, স্নান করে পুজোও হয়ে গেছে, আর এখন করছি হচ্ছে রান্না। আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হলো, তো মেয়ে এখন স্কুলে যাবে। তো এই যে মেয়েকে ভাত দিয়ে দিলাম। এখন আর তরকারি করলাম না, আলু তারপরে বেগুন করলা সব একটু করে ভাজা করেছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম। ঘি আলু সিদ্ধ ভাজা টাজা দিয়ে আজকে সকালে সবাই খাওয়া দাওয়া করেছি। তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন টাসন যা ছিল সব মেজে সব কাজকর্ম সেরে এখন এই যে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। আজকে মামা বাড়িতে লোকনাথ পুজো আছে, তো সকাল সকালই যেতে বলেছিল। তো এর তো আজকে থেকেই পরীক্ষা স্টার্ট হলো, সকালের মাস্টার পড়িয়ে গেল, তারপরে পুজো দিলাম, রান্নাবান্না করলাম। করে কোথাও যেতে গেলে তো এইটুকু সময় লাগবেই। তো এই যে এখন যাচ্ছি, আর দেখো এই যে আমার আর উঠান মোছা হবে না। আমাদের বাড়ির সামনে যে উঠানটা ছিল এখানে কালকে না এসে রাবিশ ফেলা হয়েছে। মানে বর্ষাকালের দিনে না খুব অসুবিধা হয় গাড়ি ঢুকাতে, তো ওই জন্য রাবিশ ফেলা হয়েছে। তো ওই জন্য বলছি যে আমার আর উঠান মোছা হবে না। আমি বৃহস্পতিবার করে যে গোবর দিয়ে উঠান মুছতাম সেটা আর আমার হবে না। তো যাই হোক, এই যে চলে এসেছি মামা বাড়িতে। আর মামা বাড়িতে এসে এই যে দেখছি যে পুজো শুরু হয়ে গেছে। তো পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছে। তো এখন বাজে 2:30। তো একটু পুজো দেখে তারপরে গেলাম ছেলেকে ভাত খাওয়াতে। তো ছেলেকে ভাত খাইয়ে যে আবার আসলাম। তো এখনও দেখছি যে পুজো হচ্ছে। তো তারপরে একটু বসে তারপরে নিচে গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে আবার আসলাম। তো দেখছি যে এখন যজ্ঞ শুরু হবে। তো এখন বাজে 4টা। তো এই যে এখনই পুজো শেষ হলো। তো এই যে সবাই এখানে প্রসাদ খাচ্ছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তো ছেলে দেখছি যে উঠে গেছে। তো এই যে ছেলেকে নিয়ে আসলাম, আর এই যে এখন আমরা বসেছি সবাই প্রসাদ খেতে। এখন ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছে তো ওই প্রসাদই খাচ্ছি সবাই আমরা। আর রাত্রিবেলায় ক্যাটারিং সিস্টেম করেছে, আমাদের বাড়িতে যেরকম করেছিলাম তো ওরকমই ক্যাটারিংয়ে এসে রান্না করে ওরাই পরিবেশন করে দিয়ে যাবে। প্রসাদ টোসাদ খেয়ে তারপরে এই যে ছেলেকে নিয়ে একটু ছাদে আসলাম। তো এখানে দেখছি যে সব চেয়ার টেবিলগুলো সেট করছে, আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে। তো ওই জন্য ওর পিছনে পিছনে আমি থাকছি, ওকে একটু করে চোখের আড়াল করছি না। তো আমি বিকেলেই বাড়ি চলে যেতাম, কিন্তু আজকে আবার আমার হাজবেন্ড চাবি নিয়ে চলে গেছে। অন্যদিন কিন্তু আমার কাছেই চাবি থাকে, আজকে আবার ও কাজে চাবি নিয়ে চলে গেছে। তো বললো যে একটু দাঁড়াও, আমি যাব সন্ধ্যাবেলায়, তারপরে একবারে একসাথে চলে যাব বাড়িতে। তো ওই জন্য একটু থেকে গেলাম, নাহলে আমি বাড়ি চলে যেতাম। কারণ আমার শরীরটা না ভালো লাগছে না, মানে ঠান্ডা লেগেছে, তো ওই জন্য মাথাটা একদম ভার হয়ে আছে। তো এখন বাজে 8:30। তো আমার হাজব্যান্ড আর ছেলে গেছে উপরে প্রসাদ খেতে, তো ওটা একটু দেখতে আসলাম। এদিকে প্রসাদে রয়েছে ভুনা খিচুড়ি, ছ্যাঁচড়া, কচু শাক, চিপস, তারপরে চাটনি আর পায়েস। হ্যালো বন্ধুরা, তো
এখন বাজে 10:40। তো এই তো আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে বসলাম। ছেলে তো ওখানে কিচ্ছু খায়নি, তো ছেলের জন্য একটু ভাত আর একটু ডাল বসালাম। তো ওকে এখন ভাত খাওয়াবো, তারপরে শুবো। আর আমরা তো সবাই ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।